হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়, আশা করি সকলেই ভালো আছো। দেখো, আবারও আমরা নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। মিশন ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল 2024-কে ফোকাস করে যে আমাদের প্র্যাকটিস সেটটি চলছে তার আজ 14তম প্র্যাকটিস সেট। এর আগে আমরা অলরেডি 1 থেকে 13 পর্যন্ত প্র্যাকটিস সেট আমরা করে ফেলেছি। সেই প্র্যাকটিস সেটগুলি তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে সেই প্র্যাকটিস সেটগুলি দেখে নেবে। এছাড়াও তোমরা যারা আমাদের এই চ্যানেলে একবারই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, দেখো, একটি নেকটন এর উদাহরণ হলো। একটি নেকটনের উদাহরণ হলো, অপশনগুলো আমরা সকলেই দেখে নিই। কি রয়েছে দেখো, শামুক, মাছ, প্রবাল, ঝিনুক। তো একটি নেকটন আর নেকটনের উদাহরণ কি হচ্ছে, আমাদের অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে মাছ। দেখে নাও, যেসব প্রাণী জলের স্বাধীনভাবে সাঁতার কেটে ঘুরে বেড়ায় তাদের আমরা কি বলবো, নেকটন বলবো। কি বললাম, যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে ঘুরে বেড়ায় তাদের আমরা নেকটন প্রাণী বলবো। যেমন কি রয়েছে, চিংড়ি, মাছ, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের তিমি। কি হবে, তিমি প্রভৃতি। তো নেকটন প্রাণী কি বললাম, যে প্রাণীগুলি স্বাধীনভাবে ঘুরে বেড়ায় তাদের আমরা নেকটন প্রাণী বলি, তাই তো। তাই হয়ে গেল মাছ আমাদের সঠিক অ্যান্সার। আর পরের লাইনটা দেখি, যেসব জীব জলাশয়ের নিচের তলে বসবাস করে তাদের কি বলা হয়, তাদের বেন্থস বলা হয়। কি বলা হয়, তাদের বেন্থস বলা হয়। যেমন কি রয়েছে, শামুক, ঝিনুক, প্রবাল, স্পঞ্জ প্রভৃতি। কি বললাম, যেসব জীব জলাশয়ের নিচের তলে বসবাস করে তাদের কি বলা হয়, তাদের বলা হয় আমরা বেন্থস, তাদের বলি আমরা, তাই তো। যেমন হচ্ছে শামুক, ঝিনুক, প্রবাল, স্পঞ্জ। ওকে, নেক্সট প্রশ্নপত্রের দিকে চলে যাই আমরা। কি রয়েছে দেখো, দ্বিতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে। দেখো, আমরা সকলেই জানি পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। কারণ শশাঙ্কের মৃত্যুর পর 100 বছর বাংলায় প্রায় অরাজকতা দেখা দেয়। এই অরাজকতা মৎস্যন্যায়ের যুগ নামে পরিচিত, তাই তো। এই অরাজকতার পর বাংলায় আমাদের বাংলার প্রথম হচ্ছে নির্বাচিত রাজা হয় গোপাল। এই গোপালে কি করেছিলেন, পাল বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন। তো এখানে প্রশ্ন রয়েছে কি, দ্বিতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে। তো এখানে আমরা অপশনগুলো দেখে নেব। কি রয়েছে, ধর্মপাল, দেবপাল, রামপাল, প্রথম মহিপাল। তো দ্বিতীয় পাল বংশের প্রতিষ্ঠাতাকে, অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম মহিপাল। পরের প্রশ্নে চলে যাই। পূর্ব কলকাতা জলাভূমি গুলিকে নিম্নলিখিত কি নামে অভিহিত করা হয়েছে। কলকাতার যে পূর্ব দিকে জলাশয়গুলি রয়েছে তাকে কি নামে অভিহিত করা হয়েছে, এটাই জানতে চেয়েছে। তো অপশনগুলো দেখে নাও, রামেশ্বর সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কচ্ছের রণ, জীব বৈচিত্র্য অঞ্চল। তো এখানে কলকাতার জলাভূমিগুলিকে নিম্নলিখিত কি নামে অভিহিত করা হয়েছে পূর্ব দিকে, অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রামেশ্বর সাইট। পরের প্রশ্ন দেখে নাও, আকবর কাকে কবিপ্রিয় উপাধি দেন। আকবর মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ, আমরা যদি বলা হয় আকবরকেই ধরি, মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটকে আকবর, তাই তো। তো আকবর কাকে কবিপ্রিয় উপাধি দান করেছিলেন বা দিয়েছিলেন, আবুল ফজল, তানসেন, বীরবল, তুলসী দাস। তো কাকে দিয়েছিলেন, অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বীরবল। তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে আমাদের হোমওয়ার্ক, সেটা হচ্ছে কি, বীরবলের আসল নাম কি। কি বললাম, তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো বীরবলের আসল নাম কি, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন দেখো, অলিম্পিক বলয়ে হলুদ রং কোন মহাদেশকে নির্দেশ করে। এখানে কিসের রং কথা বলা হচ্ছে, হলুদ রঙের কথা বলা হচ্ছে, সেটি কোন মহাদেশকে বোঝাচ্ছে, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ, এশিয়া। এছাড়া দেখো, কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস রেখেছি আমরা, তোমরা দেখে নাও সেগুলি। কি রয়েছে দেখো,
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি অলিম্পিক গেমসে উন্নত করতে আইকন, পতাকা এছাড়াও বিভিন্ন প্রতীক ব্যবহার করেন, তাই তো। এই অলিম্পিক পতাকাটি 1913 সালের ফ্রান্সের কি ব্যারন ডি কাবার্টিনের নির্দেশনায় তৈরি করা হয়েছিল, তাই তো। যেমন ইউরোপ মহাদেশকে বোঝাতে নীল, এশিয়ার জন্য হলুদ, আফ্রিকার জন্য কালো বা ব্ল্যাক, ওশিয়ানিয়ার জন্য গ্রিন বা সবুজ, বা ওশিয়ানিয়া মহাদেশের সব থেকে বড় দেশের নাম অস্ট্রেলিয়াকে বোঝাতে সবুজ, আর আমেরিকার জন্য লাল পতাকা বোঝাচ্ছে, তাই তো। তো আমি কি বললাম, এখানে প্রশ্নটা ছিল আমাদের হলুদ রং কোন মহাদেশকে নির্দেশ করেছে, সেটা আমাদের সঠিক আছে ভেতর কি হয়ে গেল এশিয়া। তো এই যে বিভিন্ন রকম কালার বা রং এবং বিভিন্ন মহাদেশকে বোঝাচ্ছে, এগুলো কিন্তু প্রায়শই পরীক্ষায় দিয়ে দেয়, তাই তো। তো এগুলো তোমরা দেখে নিবে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়? কি বললাম, কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়? অপশনগুলো দেখো, সালফিউরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তো কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়? অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, সালফিউরিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। পরের প্রশ্ন দেখো, সংবিধানের কোন ধারায় ভারতের নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে? সংবিধানের কোন ধারায় আমাদের কি বলছে, ভারতের নির্বাচন কমিশনার কথা বলা হচ্ছে, মানে ইলেকশন কমিশনার, তাই তো। অপশনগুলো দেখে নাও, ধারা 315, ধারা 322, ধারা 324, ধারা 332। তো অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ধারা 324-এ বলা রয়েছে যে ভারতে একজন নির্বাচন কমিশনার থাকবে। দেখে নাও কি পয়েন্টস। 15 মে 2022 সাল থেকে ভারতের বর্তমান নির্বাচন কমিশনার কে? রাজীব কুমার। তো ভারতের বর্তমান নির্বাচন কমিশনার কে রয়েছেন? রাজীব কুমার। আর ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে? সুকুমার সেন। এগুলো পরীক্ষায় দিয়ে দেয়, ঠিক আছে। পরের প্রশ্ন, আল্পস পর্বতমালা কোন ধরনের পর্বত? অপশনগুলো দেখে নাও, ওল্ড ফোল্ড পর্বতমালা, ইয়ং ফোল্ড পর্বতমালা, মানে ইয়ং ফোল্ড মানে হচ্ছে ভঙ্গিল, তাই তো, স্তূপ পর্বতমালা, আগ্নেয়গিরি পর্বতমালা। তো আল্পস পর্বতমালা কোন ধরনের পর্বতমালা? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ইয়ং ফোল্ড পর্বতমালা। যদি হিমালয়কে বলা হয়, হিমালয় হচ্ছে আমাদের ইয়ং ফোল্ড পর্বতমালা। যদি ওল্ড ফোল্ড পর্বতমালা বলা হয় তাহলে আমাদের হয়ে যাবে আরাবল্লী, তাই তো। ওকে, নেক্সট প্রশ্নপত্রে যাই। আইএনও এর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? কি বললাম, আইএনও এর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? অপশনগুলো দেখে নেই, 8, 5, 12, 10। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, 10। দেখো আইএনও সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেই। আইএনও জিনিসটা কি? দেখো, নিরাপত্তা পরিষদ বা আইএনও 1945 সালে গঠিত হয়। কত সালে গঠিত হয়? 1945 সালে। নিরাপত্তা পরিষদের শান্তিরক্ষা অপারেশন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, নিরাপত্তা পরিষদের রেজুলেশন এর মাধ্যমে সামরিক কি রয়েছে অভিযানের ক্ষমতা আছে। এটি জাতিসংঘের এমন একটি অঙ্গ যেটির থেকে জারি করা রেজুলেশন সদস্য দেশগুলোর জন্য মানা বাধ্যতামূলক। নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 17 জানুয়ারি 1946 খ্রিস্টাব্দে বা সালে। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী 5 শক্তি দল যেমন হচ্ছে চীন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তাই তো, যুক্তরাষ্ট্র স্থায়ী সদস্য। কয়জন তাহলে স্থায়ী সদস্য? এখানে বলা হচ্ছে 5 জন হচ্ছে আমাদের কি স্থায়ী সদস্য, মানে সদস্য, তাই তো। আর অস্থায়ী ভাবে রয়েছে নিরাপত্তা পরিষদের রেজুলেশন, নতুন সদস্য দেশ অন্তর্ভুক্ত বা মহাসচিব প্রার্থীর নিয়োগে
ভেটো ভেটো দেওয়ার ক্ষমতা আছে। এছাড়াও 10 জন কি হয় অস্থায়ী সদস্য রয়েছে, যারা হচ্ছে নিরাপত্তা অঞ্চল থেকে 2 বছরের জন্য নির্বাচিত হন। মানে কোনো কিছু বিল পাস করতে গেলে এই যে 5 জন রয়েছে নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য আছে, তারা ধরো কোনো একটা বিল পাস করতে লাগে, তাই না? এখানে কোনো একটা বিল পাস করতে লাগবে, ধরো কোনো একটা বিল কোনো একটা দেশের বিরুদ্ধে পাস করা হলো, তো এটা কার্যকরী করার জন্য আমাদের এই যে স্থায়ী যে 5 জন যে মেম্বার রয়েছে বা সদস্য দেশ রয়েছে, তাদের যদি কেউ একজন বলে ভেটো, কি বলে ভয়েকার টয়কার ভেটো, যদি কেউ বলে দেয় ভেটো মানে হচ্ছে স্থগিত করে দেয়, তাহলে এই বিলটা পাস হবে না। তো 5 জন সদস্য দেশের নাম কি কি বললাম? চীন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তাই তো? এই 5 জন হচ্ছে আমাদের এই যে আইএনও বা নিরাপত্তা পরিষদের হচ্ছে স্থায়ী সদস্য। আর 2 বছরের জন্য অস্থায়ীভাবে টোটাল 10 জন সদস্য গ্রহণ করা হয় বা দেশকে নেওয়া হয় 2 বছরের জন্য। পরের প্রশ্ন চলে যাই আমরা। দেখো, বাংলার প্রথম স্বাধীন নবাব কে? মুর্শিদ কুলি খান, আলীবর্দী খান, হুমায়ুন খান, সিরাজ উদ-দৌলা। তো বাংলার প্রথম স্বাধীন নবাব কে? অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মুর্শিদ কুলি খান, তাই তো? নেক্সট প্রশ্ন দেখো, বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? কি বললাম? বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? অপশনগুলো দেখে নাও। রনজেন্ট, কেপলার, টমাস আলভা এডিসন, জেমস ওয়াট। তো বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, টমাস আলভা এডিসন আমাদের কি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন। ওকে, পরের প্রশ্ন দেখো, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রোগ্রাম বাস্তবায়নে ভারতের শীর্ষ জেলা কোনটি? কি বললাম আরেকবার প্রশ্নটা আমরা দেখে নিই। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রোগ্রাম বাস্তবায়নে ভারতের শীর্ষ জেলা কোনটি? কোন রাজ্যের কোন জেলা হচ্ছে শীর্ষ, মানে সবার উপরে রয়েছে? দেখো, অপশন নাম্বার এ বিজাপুর ছত্তিশগড়ে রয়েছে, বি বহরাইচ উত্তরপ্রদেশ, মান্ডি হিমাচল প্রদেশ, রিকোই মেঘালয়। তো অপশন নাম্বার সি এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মান্ডি, যেটা হিমাচল প্রদেশ, যেটা কি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রোগ্রামে বাস্তবায়নে শীর্ষে স্থান পেয়েছে, তাই তো? নেক্সট প্রশ্ন দেখো, মৃত্যুর বাঁধ, এটা মৃত্যুর হবে তয় তয় রস্যু হবে, মৃত্যুর বাঁধ নির্মিত হয়েছে কোন নদীর উপর? অপশনগুলো দেখে নাও। কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, নর্মদা। তো মৃত্যুর বাঁধ নির্মিত হয়েছে কোন নদীর উপর? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার, কাবেরী নদীর উপর। পরের প্রশ্ন উত্তর দেখে নাও, কোন অধিবেশনে কংগ্রেসের পূর্ণ স্বরাজ এর দাবি করা হয়েছিল? কংগ্রেসের কোন অধিবেশনে আমাদের পূর্ণ স্বরাজ মানে পূর্ণ মানে স্বাধীনতা লাগবে এর প্রস্তাব গ্রহণ করা হয়েছিল বা দাবি তোলা হয়েছিল? অপশনগুলো দেখে নাও। লাহোর, কলকাতা, এলাহাবাদ, মাদ্রাজ। তো কোন অধিবেশনে? অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার, লাহোর অধিবেশনে। এই লাহোর অধিবেশনটা কোথায় হয়েছিল? রাভি নদীর তীরে হয়েছিল এই লাহোর অধিবেশনটা। 1929 সালে লাহোর অধিবেশন হয়েছিল, সেখানেই জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি তোলেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা ছিল? গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা ছিল, অপশনগুলো দেখে নেই। 4 জন, 7 জন, 11 জন, 17 জন। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, 7 জন ছিলেন গণপরিষদের খসড়া কমিটির সদস্য সংখ্যা। পরের প্রশ্ন দেখো, কি রয়েছে, ভারতের পলিমাটি সাধারণত কিসে সমৃদ্ধ? নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, হিউমাস। আরেকবার প্রশ্নটা দেখে নেই, ভারতের পলিমাটি সাধারণত কিসে সমৃদ্ধ? অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, পটাশ দ্বারা সমৃদ্ধ। পরের প্রশ্ন চলে যাই আমরা, প্রাণীদের কোন কোষ বিভাজিত হয় না? প্রাণীদের কোন কোষ বিভাজিত হয় না? অপশনগুলো দেখে নাও। জনন কোষ, রক্ত কোষ, স্নায়ু কোষ, অস্থি কোষ।
তো প্রাণীদের কোন কোষ বিভাজিত হয় না? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, স্নায়ু কোষ বিভাজিত হয় না। পরের প্রশ্নে চলে যাই। দ্য মাদার উপন্যাসটি কার লেখা? দ্য মাদার উপন্যাসটি কার লেখা? অপশনগুলো দেখে নাও। রাস্কিন বন্ড, ঝুম্পা লাহিড়ী, অমিতাভ ঘোষ, মাস্কিন গোর্কি। তো দ্য মাদার উপন্যাসটি কার লেখা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার, মাস্কিন গোর্কির লেখা। এরপরের প্রশ্নে চলে যাই আমরা। কি রয়েছে? অথর্ববেদ কটি খণ্ডে বিভক্ত? দেখো বৈদিক যুগে আমাদের কি বেদ রচিত হয়, রামায়ণ, মহাভারত, পুরাণ যত কিছু আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ থেকে শুরু করে সবকিছু আমাদের কি বৈদিক যুগে লেখা হয়। তো এখানে কি রয়েছে? অথর্ববেদ কটি খণ্ডে বিভক্ত? অপশনগুলো দেখে নিই আমরা। 18টি, 20টি, 22টি, 28টি। তো অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। 20টি খণ্ডে বিভক্ত হচ্ছে আমাদের কি অথর্ববেদ। পরের প্রশ্ন বা আজকের শেষ প্রশ্ন দেখে নাও তোমরা। কি রয়েছে? বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউটন সংখ্যা 1 কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে বলে। আরো বলে নেই, বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউট্রন সংখ্যা 1 কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলে? অপশনগুলো দেখে নাও। আইসোটোপ, আইসোমার, আইসোবার, আইসোটোন। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, আইসোটোন বলে। বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউটন সংখ্যা 1 কিন্তু প্রোটন সংখ্যা বিভিন্ন হলে বা ভিন্ন হলে তাকে আমরা কি বলবো? আইসোটোন বলবো। তো দেখো এই ছিল আমাদের 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।